হ্যালো এভরিওয়ান। আমাদের ম্যানিফেস্টেশন বা আমাদের ইচ্ছাগুলো পূরণ হতে কেন এত সময় লাগে? মানে এত লেট কেন হয়? সবকিছুই তো ঠিকমতো করি, টেকনিক করি, ভিজুয়ালাইজেশন করি, অ্যাফার্মেশন করি, ওয়াটার টেকনিক করি। বাট এরপরও কেন লেট হয়? কেন আসে না আমাদের ডিজায়ার? কেন আমার ইচ্ছাগুলো পূরণ হয় না? আমাদের কারণেই পূরণ হয় না। বাট আমরা এমন কি করি? আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ইমোশনস, আমাদের নেগেটিভ ফিলিংস। আমরা কোনো একটা নেগেটিভ সিচুয়েশনস দেখলেই, কোনো একটা সিচুয়েশন যা আমাদের মনের মতো না, যা আমরা চাই না, দেখতে চাই না, যা আমরা চাই না এটা হোক, সেটা যখন আমাদের সামনে আসে ওই টাইমে আমরা এগুলো দেখলে অনেক রিয়্যাক্ট করি, অনেক কষ্ট পাই, অনেক নেগেটিভ ইমোশনস ফিল করতে শুরু করি। আর এটাই সেই জিনিস যেটা আমাদের ম্যানিফেস্টেশন হতে লেট করায়, যেটা আমাদের ম্যানিফেস্টেশনটা হতে দেয় না। একবার আপনি আপনার প্রতিদিনকার লাইফে একটু কনসিয়াসলি চেক করে দেখেন আপনি সারাটা দিন কেমন ফিল করতেছেন। আপনার পরিবারের সাথে, আপনার ফ্রেন্ডসদের সাথে, আপনার কলিগসদের সাথে আপনাদের সাথে কেমন ফিল করেন? আপনি নিজের পার্সোনাল লাইফের যেসব কখনো পাস্ট নিয়ে, কখনো ফিউচারের টেনশন নিয়ে আপনি সারাদিন আসলে কেমন ফিলিংসে থাকছেন? আপনি একবার যদি চেক করেন তাহলে দেখবেন যে আপনি দেখা যাচ্ছে যে 80% 90%ই দেখা যায় যে খারাপ ইমোশনসগুলোই ফিল করতে থাকেন বেশি। সবসময় কখনো পাস্টের ঘটে যাওয়া ব্যাড সিচুয়েশনস নিয়ে চিন্তা করছেন, অথবা ভবিষ্যতে কি হবে এটা নিয়ে একটা ভয় থাকছেন। আর আমরা যত এইসব ধরনের ইমোশনস ফিল করতে থাকবো তত আমরা লো ভাইব্রেশনে থাকবো, তত আমাদের ডিজায়ারের ফ্রিকোয়েন্সির সাথে আমরা ম্যাচ করতে পারবো না। তাহলে আমরা কি করব? কারণ কন্ট্রাস্ট তো ডেইলি আসে, ডেইলি কন্ট্রাস্ট ফেস করতে হয়, ডেইলি লো ভাইব্রেশনে চলে যায়, ডেইলি নেগেটিভ ইমোশনস ফিল করতে হয়। তাহলে করব কি? অবশ্যই অনেক কিছু করার আছে। অ্যাব্রাহাম হিক্স আমাদেরকে এই কন্ট্রাস্ট হ্যান্ডেল করার জন্য অনেক মজাদার 3টা উপায় বলে দিয়েছেন, যেগুলো যদি আমরা ঠিকমতো ফলো করি, ঠিকমতো যদি সেভাবে যদি নিজেদেরকে গাইড করি, নিজেদের ইমোশনসগুলোকে, আমরা কিন্তু কন্ট্রাস্ট থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবো, হাই ভাইব্রেশনে থাকবো। কারণ আমরা যদি নিজেদের ডিজায়ারের সেম ফ্রিকোয়েন্সি মেনটেন করে হাই ভাইব্রেশনে থাকতে পারি, তাহলে কিন্তু ডিজায়ারও খুব ইজিলি, এফর্টলেসলি ম্যানিফেস্ট হয়ে যাবে। তো আমাদের 1 নম্বর পয়েন্টটি হচ্ছে গো জেনারেল, মানে জেনারেলে চলে যাওয়া। অ্যাব্রাহাম হিক্স বলে যখনই তুমি কোনো নেগেটিভ সিচুয়েশন ফেস করছো, যখনই কোনো নেগেটিভ ইমোশনস ফেস করছো, সাথে সাথে জেনারেলে চলে যাও। জেনারেলে যাওয়া মানে হচ্ছে নেগেটিভ সিচুয়েশনসের উপর ফোকাস, মানে আমাদের তো ফার্স্টে নেগেটিভ সিচুয়েশনসের উপর খুব ফোকাস থাকে যখন কোনো কিছু একটা খারাপ হয়। যেমন আমাদের মনে করেন এসপি আমাদের ব্লক করে দিল, অথবা টাকা এখন একটু কম আছে যার কারণে খুব হতাশ ফিল হচ্ছে, ঠিক আছে? তো এই মুহূর্তে আমার সেই সিচুয়েশনসের উপর, আমার সেই খারাপ সিচুয়েশনসটার উপর অনেক ফোকাস না দিয়ে সেখান থেকে ফোকাসটা সরানোর চেষ্টা করতে হবে। তখন নিজেকে বোঝাতে হবে যে আমার এই সিচুয়েশনসের উপর এখন ফোকাস দিয়ে রাগে গজগজ করে রিয়্যাক্ট করে আমার কোনো লাভ হবে না। ওকে, আসলেই কোনো লাভ হবে না। তো কোথায় লাভ হবে? যদি এখান থেকে ফোকাসটা সরিয়ে অন্য কোথাও, ভালো কোথাও নেওয়া যায়। কারণ আপনার হতে পারে এখন টাকা একটু কম আছে যার কারণে আপনি খারাপ ফিল করছেন, হতে পারে এসপির সাথে এখন আপনি নো কন্ট্যাক্টে আছেন, এসপির সাথে আপনার ঝগড়া চলছে, তো সেই ক্ষেত্রে হতে পারে আপনি অনেক খারাপ ইমোশনস ফিল করছেন। তো এখান থেকে আপনি আপনার ফোকাসটা সরিয়ে অন্য এমন কোথাও নেন যেখানে একটু ভালো ফিল করেন। যেমন হতে পারে যে ঘরের পোষা বিড়াল, পোষা কুকুর, পোষা পাখির সাথে একটু সময় কাটালেন, বাইরে থেকে একটু ঘুরে আসলেন, ফ্রেন্ডের সাথে একটু গল্প করলেন, একটা কমেডি মুভি দেখলেন, কয়েকটা কমেডি ভিডিওস দেখলেন, অথবা মেডিটেশন করলেন, অথবা এমন কোনো কাজ যা করতে আপনার ভালো লাগে, যেমন ছবি আঁকা, গান গাওয়া, ঠিক আছে? গান শোনা, ডান্স করা, এইসব ধরনের কাজ। অবশ্যই একটা কাজ অনেকক্ষণ ধরে করা যায় না, তো চেঞ্জ করে আপনি একটার পর একটা করতে থাকলেন, যেগুলো করলে আপনার ভালো লাগে। আর অনেকের দেখা যায় যে নিজের ঘর সাজানো, এগুলোতে অনেক সে অ্যালাইনমেন্ট ফিল করে। আবার কেউ আছে রান্নাবান্না করতে অনেক ভালো ফিল করে, কেউ আছে
এরকম একেকজনের কিন্তু ভালো লাগার জিনিসগুলো কিন্তু একেক ধরনের। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার ভালো যে কাজটা, সেই কাজটার দিকে ফোকাস দেন আর সেটা করতে থাকেন, সেটা শুনতে থাকেন, সেটা বলতে থাকেন, দেখবেন যে ফোকাসটা অটোমেটিক্যালি সরে যাবে। এই যে আপনি আপনার ফোকাসটা সরিয়ে ফেললেন নেগেটিভ জায়গা থেকে, এটাই হচ্ছে জেনারেলে চলে যাওয়া। এছাড়াও মনে করেন আপনার অবস্থা খুব খারাপ লাগছে, খুবই কারোর সাথে খুব বেশি ঝগড়া হয়ে গেছে, কারোর সাথে খুব বেশি খারাপ অবস্থা হয়ে গেছে, ঘরের অবস্থা খুবই খারাপ। ওই ক্ষেত্রে আপনি কিছুই করতে পারতেছেন না, না কমেডি মুভি দেখতে পারতেছেন, না পোষা বিড়ালটার সাথে সময় কাটাতে পারছেন। ওই মুহূর্তে কি করবেন? ওই মুহূর্তে অ্যাব্রাহাম হিক্স বলেছেন যে ঘুমিয়ে পড়ো। ওই টাইমে তুমি সাথে সাথে ঘুমিয়ে পড়ো, কারণ যখন আপনি ঘুমিয়ে পড়বেন তখন হবে কি আপনার যে নেগেটিভ ইমোশনস, যে নেগেটিভ ভাইব্রেশন, সেগুলো ভাইব্রেট হওয়া বন্ধ হয়ে যাবে। কারণ আমরা যখন ঘুমাই তখন আমরা আর নেগেটিভ ইমোশনসগুলো আর ফিল করি না, তখন হয় কি আমাদের ওই ইমোশনসটা অফ হয়ে যায়। যখন ঘুম থেকে উঠবেন তখন আগের থেকে একটু বেটার ফিলিংস নিয়ে আপনি ঘুম থেকে উঠতে পারবেন। তখন আপনি ধীরে ধীরে আপনার ফোকাসটা ভালো কোথাও রাখার ট্রাই করেন। তো এটাকে অ্যাব্রাহাম হিক্স বলে গো জেনারেল। আমাদের ২ নম্বর পয়েন্টটা আমার কাছে খুব ফেভারিট, আর এটা হচ্ছে অ্যাব্রাহাম হিক্সের বলা ২য় নম্বর টেকনিকটি হচ্ছে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করা। পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করার মানে হচ্ছে এমন কোনো একটা কাজ করা, এমন কোনো একটা অ্যাকশন নেওয়া যেটা আপনি করলে কিছুটা রেজিস্ট্যান্স কম ফিল করবেন। রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটু খারাপ অনুভূতি একটু কম ফিল করবেন, মানে অটোমেটিক্যালি খারাপ অনুভূতি কমে যাবে, একটা আশা সৃষ্টি হবে, একটা হোপ সৃষ্টি হবে ওই অ্যাকশনটা নিলে। যেমন ধরেন আপনি এখন খুব অসুস্থ, আর আপনি অবশ্যই নিজেকে হিল করার শক্তি রাখেন। আমরা প্রত্যেকেই নিজেকে ন্যাচারালি হিল করার শক্তি রাখি, কিন্তু ধরেন আপনি এখন এরকম অসুস্থতার মুহূর্তে পজিটিভ একদমই ভাবতে পারছেন না। তো এই ক্ষেত্রে আপনি যদি ডক্টরের কাছে যান, নিজের ট্রিটমেন্ট নেন, মেডিসিন নেন, তাহলে কিন্তু আপনি কিছুটা রিলিফ ফিল করবেন যে যাক বাবা, অ্যাটলিস্ট আমি মেডিসিন তো নিচ্ছি, যার মানে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। ঠিক আছে? এই যে একটা অ্যাকশন আপনি নিলেন, যার কারণে আপনি কিছুটা আশা ফিল করা শুরু করলেন, কিছুটা হোপফুল ফিল করা শুরু করলেন, এটাই হচ্ছে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। মানে একটা অ্যাকশন নেওয়া, যে অ্যাকশন নেওয়ার কারণে আপনার টেনশন অর্ধেক কমে গিয়েছে। একই সাথে কিন্তু দেখবেন যে আপনার পরিবারের মানুষরাও আপনার যখন এই অ্যাকশনটা আপনি নিচ্ছেন, মানে মেডিসিন যখন নিচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, তারাও একটু রিলিফ ফিল করবে, একটা আন্তরিক রিলিফ ফিল করবে যে যাক বাবা, সে মেডিসিন নিচ্ছে, ডক্টর দেখে, তার মানে সে সুস্থ হবে। এটা কিন্তু মেইনলি আপনারই একটা পাওয়ার। যখনই আমরা এমন একটা অ্যাকশন নেই যেটা আমাদের একটু মনে একটা হোপ জাগায়, সেটা কিন্তু অনেক পজিটিভ এনার্জি ক্রিয়েট করে। ঠিক আছে? এটা যদি আপনি মেডিসিন না নিয়েও যদি আপনি ক্রিয়েট করতে পারতেন, তাহলেও কিন্তু আপনি ন্যাচারালি সুস্থ হতে পারবেন। কিন্তু আমরা যেহেতু অনেকেই অ্যাকশন ওরিয়েন্টেড, অ্যাকশন নিলে আমাদের একটু বেটার ফিল হয়, তো সেই ক্ষেত্রে আপনি এমন একটা অ্যাকশন চুজ করবেন, এমন একটা অ্যাকশন নেবেন যেটা আপনাকে রিলিফ ফিল করায়। সেই রিলিফ ফিল করার ওই অ্যাকশনটাই হচ্ছে আপনার পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। আর এক এক ব্যক্তির ক্ষেত্রে, এক এক সিচুয়েশনসের ক্ষেত্রে এক এক ধরনের পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স থাকে। এটা আপনি আপনার সিচুয়েশনস বুঝে আপনি হচ্ছে আপনার পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্সটা খুঁজে বের করবেন। আমাদের অ্যাব্রাহাম হিক্সের বলা ৩ নম্বর পয়েন্টটি হচ্ছে কন্ট্রাস্টকে টেম্পোরারি বলা। অ্যাব্রাহাম হিক্স আমাদেরকে একটা কুইক একটা সলিউশন দিয়েছেন। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে ইজি, আর তা হচ্ছে কন্ট্রাস্টকে টেম্পোরারি বলা। কারণ আপনি যখন কন্ট্রাস্টকে টেম্পোরারি বলেন, এটার যে নেগেটিভ ভাইব্রেশন, তা অর্ধেকের চেয়েও বেশি কমে যায়। ঠিক আছে? তো আপনি যখনই কোনো নেগেটিভ ইমোশনস ফিল করছেন, অথবা নেগেটিভ কোনো সিচুয়েশন যা আপনার কাছে মনে হচ্ছে যে অবস্থা তো খুবই খারাপ যাচ্ছে আমার লাইফে, তো এরকম ক্ষেত্রে যদি আপনি হচ্ছে এগুলোর সাথে নিজেকে না পেঁচিয়ে সাথে সাথে যদি বলতে পারেন যে হ্যাঁ, এটা টেম্পোরারি। কেন বলবেন? কারণ এই মুহূর্তে আমরা কিন্তু সাথে সাথে সিচুয়েশনস নিজের ফোর্স দিয়ে জোর করে কিন্তু চেঞ্জ করতে পারি না। অবশ্যই ইন্সপায়ার্ড অ্যাকশন নেবেন দরকারের সময়, বাট ফার্স্ট অফ অল আপনার বলতে হবে যে এই সিচুয়েশনটা টেম্পোরারি। যখনই আপনি আপনার নেগেটিভ ইমোশনসকে বলবেন যে হ্যাঁ, আমি অনেক খারাপ ফিল করতেছি, বাট
এটা টেম্পোরারি, এটা খুব তাড়াতাড়ি হচ্ছে আমি ঠিক হয়ে যাব। হয়তো আমি আজকে খারাপ ফিল করব, কালকে খারাপ ফিল করব, বাট পরশুদিন আমি আবার স্ট্রং ফিল করা শুরু করবো, আমি আবার ভালো হয়ে যাব, ঠিক আছে? যখন আপনি এটা বলবেন তখন দেখবেন যে আপনার মাথার উপর থেকে আপনার অনেক বড় একটা বোঝা কেটে যাচ্ছে, আপনি অনেকটা রিলিফ ফিল করবেন, অনেক হালকা ফিল করা শুরু করবেন। আপনি এটা একবার ট্রাই তো করে দেখেন যে যখনই কোনো নেগেটিভ ইমোশনস ফিল করছে সাথে সাথে যখন বলবেন টেম্পোরারি, তখন কিন্তু দেখবেন আপনি অনেকটা রিল্যাক্স হয়ে যাচ্ছেন। তো এভাবে আপনি যদি কোনো সিচুয়েশন দেখেন যেটা আপনার কন্ট্রোলে না, আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেই সিচুয়েশনকেও সেই সিচুয়েশনের উপর রিয়্যাক্ট না করে, সেটাকে ফোর্স না করে, ফোর্স করে ঠিক করার চেষ্টা না করে সেটাকে টেম্পোরারি বলেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার সিচুয়েশন কিভাবে নেগেটিভ থেকে পজিটিভে পরিবর্তিত হয়ে যাচ্ছে নিজে নিজেই। এটা আসলে খুবই ম্যাজিক্যাল। আর আপনারা একটা ট্রাই করেই দেখেন যে এটা কতটা পাওয়ারফুল, কত পাওয়ারফুললি হচ্ছে আপনার সিচুয়েশনস, আপনার ইমোশনসগুলো কতটা ইজিলি চেঞ্জ হয়ে পজিটিভ দিকে চলে যায়। তো এভাবেই যখন আপনি আপনার কন্ট্রাস্টগুলোকে হ্যান্ডেল করা শিখে যাবেন, তখন কিন্তু আপনি প্রতিদিন অযথাই অকারণে হচ্ছে ছোট ছোট ব্যাপার নিয়ে একদমই হচ্ছে নেগেটিভ ফিল করবেন না। নেগেটিভ ইমোশনস ফিল না করলে কিন্তু আপনি ডেইলি ভালো থাকবেন, মন ভালো থাকবে, পজিটিভ ফিল করবেন। আর এতে কিন্তু আপনি আপনার ভাইব্রেশন প্রত্যেক দিনই হাই রাখতে পারবেন। আর আপনার আশেপাশের মানুষও আপনার মধ্যে এরকম চেঞ্জ দেখে কিন্তু তারাও খুব অবাক হয়ে যাবে। তারা আপনাকে অন্যরকমভাবে দেখতে শুরু করবে, পাওয়ারফুল হিসেবে দেখতে শুরু করবে। কজ এটা না সবাই পারে না করতে, এই কাজগুলো। এগুলো কিন্তু তারাই পারে যারা হচ্ছে মেন্টালি স্ট্রং। সো আপনিও পারবেন, আপনিও হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে থাকুন। আর যখন আপনি এগুলো প্র্যাকটিস করতে থাকবেন আর নেগেটিভ সিচুয়েশনসগুলোকে আপনার উপরে হাবি হতে দিবেন না, তখন কিন্তু আপনার ভাইব্রেশন হাই থাকবে আর আপনার ডিজায়ারগুলো খুব ইজিলি ম্যানিফেস্ট হতে থাকবে। আপনার ইচ্ছাগুলো যত কঠিনই হোক না কেন, তো অসম্ভব আপনার কাছে হোক না কেন, সেগুলো কিন্তু সম্ভব হয়ে আপনার সামনে ফিজিক্যাল ম্যানিফেস্টেশন হয়ে আপনার সামনে আসতে থাকবে।